ওসি সাহেবকে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে গতকালকেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে খুব দ্রুত যেন আসামি অ্যারেস্ট করতে পারে। আশা করি আমরা যে ওনারা চেষ্টা করতেছে, যে কোনো সময় হয়তো আসামি অ্যারেস্ট হতে পারে। আর এখানে পরিবেশ পরিস্থিতি তো এখনো আমাদের অনুকূলে না, এই কারণে যে আমরা আমাদের বিএনপি সরকার এখনো সরকারে বা নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি যে ভবিষ্যতে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে যে এখন অবাধে এই এলাকা সহকারে বিভিন্ন জায়গায় মাদকের উপদ্রব খুবই বেশি, এবং যারা মাদক সেবন করে, যারা বিক্রি করে, তারা বেপরোয়া হয়ে গেছে। যেমন যারা মাদক বিক্রি করে তারা বেপরোয়া হয়েই দ্রুত মানে ইনকাম করার জন্য আমাদের ছোট ছোট ভাইদের বা বিভিন্ন রকম ভাবে নেশা ধরাই দিচ্ছে, যেন নেশার মানে ঘরে ঘরে পৌঁছায় যায়, এই অবস্থায় হয়েছে অলরেডি। তা আমরা মনে করি যে আমাদের যে এই গার্ডিয়ানরা আছে, মুরব্বী যারা আছেন, ওনাদের কাছে অনুরোধ, আপনার ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখতে হবে সবসময়। যে আপনি একদিক দিয়ে হাইটে গেলেন, কিন্তু আপনার ছেলে মেয়ে কি করতেছে আপনি খবর নিচ্ছেন না। আপনি চার দোকানে বসে আছেন, কিন্তু আপনার ছেলে মেয়ের খবর না নেওয়াতে এই ভবিষ্যতে আপনার উপরে এই জিনিসটা এফেক্ট হবে। আপনি এই জিনিসটা বুঝতে হবে। কারণ যারা মাদক সেবক তারা কিন্তু এই যখনই টাকা পায় না মাদক সেবনের জন্য, তখনই বাবা মার উপর অত্যাচার চালায় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে, বিভিন্ন জিনিস চুরি করে, ঠিক আছে, এবং তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না। এই ঘটনার সাথে সেটা জড়িত কিনা জানি না, বাট মানে আমরা যা বুঝতেছি যে এলাকায় মাদকের প্রচুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। এটাকে রোধ করতে হবে, এটা সরকারি ভাবে রোধ করতে হবে। তো আমি আশা করি প্রশাসন অচিরেই এই যেই এই ঘটনা ঘটিয়েছে, যারাই ঘটিয়েছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করবে। এবং সাথে সাথে প্রশাসনের ভাইদের কাছে আমাদেরকে অনুরোধ, এই আমাদের সমাজ ব্যবস্থাকে বাঁচাইতে হবে, আমাদের দেশকে বাঁচাইতে হবে, এই মাদক থেকে মুক্ত করতে হবে এই জাতিকে।